السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونصلي ونسلم على رسوله الكريم وعلى عباد الله الصالحين أجمعين. প্রিয় সুরিদ, কোরআন সুন্নাহ আমল আখলাক বিষয়ক এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে হজ প্রসঙ্গ। সামনেই আমাদের হজ সমাগত। সামর্থ্যবান সকল আল্লাহর বান্দাগণ যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজের প্রস্তুতিতে এখন ব্যস্ত। এমত অবস্থায় আমরা আপনাদের সামনে হজ প্রসঙ্গে আমাদের মধ্যে বিদ্যমান যে ভুল দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে এবং হজ বিনষ্টকারী যে আমল রয়েছে তা নিয়ে কিছু আলাপ করতে চাই। প্রথমেই যে ভুল দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলতে চাই সেটি হচ্ছে, আমাদের অনেকেই হজ করেন হাজি বা আলহাজ নামে পরিচিত হওয়ার জন্য। নামের আগে সবাই যেন আলহাজ বলেন, হাজি সাহেব বলেন। বিয়ের দাওয়াতি কার্ডে নামের আগে আলহাজ না থাকার কারণে হাজি সাহেব তো বিয়ের দাওয়াতেই গেলেন না। এই যে হাজি সাহেব বলা নামের প্রচার, এটি তো এক ধরনের রিয়া প্রদর্শনী হয়ে গেল। আমাদের এই দৃষ্টিভঙ্গি কি মহান রব্বুল আলামিন কবুল করবেন? আবার কারো কারো নিকট এটি তো একটি বিনোদন ভ্রমণ মাত্র। আসলে হওয়া উচিত ছিল এটি ইমানি রুহানি এক আধ্যাত্মিক সফর। একটু ভাবুন তো, কোথায় যাচ্ছি আমরা? সে কোন ভূমি যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কোরআনের পাতায় পাতায় বর্ণিত ইতিহাস নিদর্শনসমূহ সেই জমিনে বিদ্যমান। আমরা সেই জমিনে যাচ্ছি, সেই পবিত্র ভূমিতে। এখানে আমাদের আবেগ ইমানি জোশ বৃদ্ধি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটিকে বিনোদন সফরে রূপান্তরিত করি। এটি আমাদের একটি বড় ভুল দৃষ্টিভঙ্গি। আমরা আশা করছি আমরা সেই আবেগ নিয়ে যাব যেই আবেগ নিয়ে সাহাবায়ে কেরাম গিয়েছেন, যেই আবেগ নিয়ে ওলি বুজুর্গগণ মুমিন বান্দাগণ গিয়েছেন। তারা জীবনের সকল গুনাহ মাফের জন্য গিয়েছেন। এই সফর ইমানি রুহানি সফর, এই সফর আত্মশুদ্ধির সফর, এই সফর নিজেকে পরিবর্তনের সফর, ইমানের উচ্চতর মাকামে উত্তীর্ণ হওয়ার, নিজেকে উন্নত করার সফর। ইনশাআল্লাহ আমরা এই হজের সফরকে সেইভাবে গ্রহণ করতে পারব আগামীতে। আবার কেউ কেউ তো বাজার দর যাচাই করার মতো করে হজ কিনতে চেষ্টা করেন। মনে হয় যেন হজ কোনো পণ্য, কত কম খরচে কত সস্তায় ভালো মাল কেনা যায়। হজ কি আসলে তাই? হজ আপনার উপর ফরজ একটি ইবাদত, ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি। আসলে ঈমান আনার পর নামাজ, রোজা, যাকাতের মাধ্যমে যেই ঈমানি তারাক্কি আপনার আমার নসিব হয়েছে, নিজেকে পা করে যে এগিয়ে নিতে পেরেছি, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজ দিচ্ছেন। কেন? এই যে এতদিন বিশ্বাস করেছেন কোরআনের আয়াত, এতদিন আমল করেছেন, নামাজ রোজা যাকাত দিয়েছেন, সম্পদ ত্যাগ করেছেন, এইবার আল্লাহ কোরআনের দেশে আপনাকে নিয়ে যেতে চান, দেখাতে চান এই সেই ভূমি, এইখানে কোরআন নাজিল হয়েছে, এইখানে এই আয়াত নাজিল হয়েছে, এই সেই ঘর যার কথা কোরআনে শুনেছ, হাদিসে শুনেছ। সেই পুণ্যভূমিগুলো আপনাকে দেখিয়ে আপনার আমার ইমানের
মর্যাদাকে উন্নীত করতে চান। আসলে হজ তো আপনার সাথে মহান রব্বুল আলমিনের লেনদেন। এই লেনদেনে মহান রব্বুল আলমিন ঘোষণা করেছেন যে মকবুল হজের প্রতিদান তো একমাত্র জান্নাত। তিনি এই পুরস্কার, এই উপহার ঘোষণা করেছেন। বলেছেন, ওয়ালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যে হজ যৌনতা, অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ মুক্ত হবে, সেই হজ হবে মবরুর। সেই হজের প্রতিদান তো একমাত্র জান্নাত। এই হজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যেন মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হলো। আসলে আমাদের এই সফরকে সেভাবেই গ্রহণ করা উচিত। কেউ কেউ তো হোটেলের আরাম-আয়েশ, সুস্বাদু খাবার ইত্যাদির জন্য লোভী হয়ে যান। এর জন্য ঝগড়া বিবাদ, অশ্লীল গালিগালাজেও লিপ্ত হয়ে যান। এখানে আরাম-আয়েশের জন্য আমরা যাচ্ছি না। আমরা খাবার তো খাচ্ছি ঘরে ইচ্ছে মতো, দেশে ইচ্ছে মতো খেতে পারছি। ওখানে গিয়ে আরাম-আয়েশ এবং খাবারের কথা কেন আমরা নিজেদের সামনে প্রধান করে আনব? আনা উচিত ছিল আমাদের ইবাদতের প্রসঙ্গ। সেটা না করে শয়তান আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করে, আকর্ষিত করে। আসলে সে তো চায় আমাদের আমল বিনষ্ট করে দিতে। সুতরাং আমরা সতর্ক থাকব, যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা যেন এই আরাম-আয়েশ নিয়ে, এই খাবার দাবার নিয়ে আমরা যেন কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে না যাই। আমরা যেন নিজের আমলকে নষ্ট না করি। এত কষ্ট করে জীবনে একবার মাত্র ফরজ যে হজ, সেই হজটি পালন করতে যাচ্ছি, মহান রব্বুল আলমিনের দরবারে যাচ্ছি, সেটাকে যেন পবিত্র রাখতে পারি, সেদিকে দৃষ্টি দেই। প্রিয় হাজি সাহেবান, হজের সফরে আমাদের আরেকটি বড় ভুল হচ্ছে মক্কা মদিনা শরীফে, বাজারে, শপিং মলে আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি। কেউ পরিবার পরিজন নিয়ে যায়, সন্তান সন্ততি নিয়ে যায়। এটা যেন আমাদের শপিংয়ের উৎসবে পরিণত হয়। এর চেয়ে আমাদের জন্য বোকামি বা দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না, যেখানে এক রাকাত নামাজের সওয়াব পূর্ণ লক্ষ রাকাতের সমান, একটি নেকামলের সওয়াব লক্ষ নেকামলের সওয়াবের সমান। এক দিরহাম দানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 700 দিরহাম পর্যন্ত দানের সওয়াব পূর্ণ মহান রব্বুল আলামিন দান করবেন। সেইখানে আমরা বাজার সদাইয়ে ব্যস্ত হয়ে পড়ি। এটা আমাদের একটা বড় রকমের ভুল। আমরা এই ভুল থেকে মুক্ত হয়ে আমরা যদি হেরামের দিকে, কাবার দিকে ধাবিত থাকি, তাওয়াফের দিকে মগ্ন থাকি, নফল ইবাদতের দিকে মগ্ন থাকি, কোরআন তেলাওয়াতের দিকে মগ্ন থাকি, তবে আমাদের হজ কত না সুন্দর হবে। এই পবিত্র হজের সফরে আমাদের আর একটি ভুল হচ্ছে, হজের সর্বক্ষেত্রে আমরা যেন উত্তম সুবিধাটুকু, সেবাটুকু নিজেরাই পেতে চাই আগে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? সুবিধাটুকু অন্যকে দেয়া, সেবা অন্যকে দেয়া। এটা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, এটা সকল নবী রাসূলগণের সুন্নাহ। এবং নবী রাসূলগণের অনুসারী সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের সুন্নাহ। তারা সুবিধাটুকু নিজের জন্য নেননি, তারা সুবিধাটুকু অন্যের জন্য দিতে চেয়েছেন। এখানে হাজি সাহেবানরা তো আল্লাহর মেহমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, দয়ুফুর রহমান, দয়াময়ের অতিথি, রাজাধিরাজ মহারাজার মেহমান এই হাজি সাহেবান। তাহলে আমরা এই হাজি সাহেবানদেরকে যদি একটু সুবিধা দিতে পারি, একটু সেবা দিতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। প্রিয় হাজি সাহেবান, অত্যন্ত বিনয়ের সাথে বলছি,
এই আধুনিক সময়ের এক মহা গজব যেন আমাদের উপর, সেটি হচ্ছে এই মোবাইল। এই মোবাইল আমাদের সাথে থাকে তওয়াফের জায়গায়, সাইয়ের জায়গায়, কাবার সামনে, আর আমাদের অনেকেই লিপ্ত হয়ে যায় সেলফি তোলাতে, ভিডিও করাতে। আবার কেউ কেউ তো ফেসবুকে লাইভ চালাচ্ছেন, নাউজুবিল্লাহ, যেখানে মুমিনগণ, বুজুর্গানে দিনগণ নিঃশ্বাস বন্ধ করে এই জমিনে গিয়েছেন, অঝরে কান্নাকাটি করেছেন এই কাবার সামনে, সাইতে, আরাফা, মিনা, মুজদালিফায় গগন বিদারী কান্না। ক্ষমার এই মহা সুযোগ তারা গ্রহণ করেছেন। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই আরাফাতে যে আসবে তাকে ক্ষমা করে দেয়া হবে, নিষ্পাপ করে দেয়া হবে। হারম শরীফের, কাবা শরীফের বিভিন্ন স্থানে নির্ধারিতভাবে ঘোষণা করা হয়েছে, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সেই দোয়া কবুলিয়তের জায়গায় মুমিনগণ আহাজারি করে, কান্নাকাটি করে নিজের পাপ মোচনের চেষ্টা করেছেন, ক্ষমা প্রাপ্তির প্রার্থনা করেছেন। আর আমরা কি করছি? বিনয়ের সাথে সম্মানিত হাজী সাহেবানের প্রতি অনুরোধ জানাতে চাই, আমরা যেন এই লানত থেকে নিজেদেরকে মুক্ত করি। এটা শয়তানের এক জঘন্য ষড়যন্ত্র। আমাদের প্রয়োজনের আড়ালে আমাদের ঈমান ও আমলকে নষ্ট করে দেয়া, পঙ্গু করে দেওয়ার, শেষ করে দেওয়ার এই আয়োজন থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব, হেফাজত করব। অনেকেই তো পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে দীর্ঘ আলাপ আলোচনা, গল্প গুজবে মগ্ন হয়ে যায়। আবার কেউ কেউ তো গেম ইত্যাদি বিভিন্ন ধরনের ন্যায় অন্যায় অসঙ্গত বিভিন্ন কার্যক্রমে লিপ্ত হয়ে যায়, মোবাইলের স্ক্রিনে ডুবে থাকি। আমরা এই বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের জন্য আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যেন প্রয়োজনটুকু ব্যবহার করে বাকি সময়টুকু ইবাদতে নিজেদেরকে নিমগ্ন করতে পারি, সেদিকে যেন আমরা মনোযোগ দেই। ইনশাআল্লাহ আমরা পারব। প্রিয় শরীর, সম্মানিত হাজী সাহেবান, সবশেষে একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে নিয়ত প্রসঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, সকল কাজের সাফল্য নির্ভর করে তার নিয়তের উপরই। সুতরাং আমরা যেন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি, হালাল হারামের পার্থক্য যেন আমরা করতে চেষ্টা করি। হজে আসার আগের জীবন হয়তো জড়িত হয়েছিল হালাল হারামের সাথে, কিন্তু হজে আসার পরের জীবন যেন আর হালাল হারামের সাথে না যায়, আমাদের সেই সংকল্প করা উচিত। তা না হলে আপনার হজ মাবরুর হয়েছে এটা দাবি করার, এটা আশা করার সুযোগই থাকবে না। এখানে এসে পরম করুণাময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তার নিদর্শনসমূহের যে সান্নিধ্য আপনাকে আমাকে দিয়েছেন, সেটা যেন আমাকে আখিরাতের আকর্ষণে আকর্ষিত করে, আমাকে যেন আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত করে, ঈমানের উচ্চতর মাকামের দিকে যাওয়ার জন্য ধাবিত করে। আমার মনে যেন আগ্রহ জন্মায় ইবাদতের, তাহাজ্জুদের, পরম করুণাময়ের সাক্ষাতের। আপনি আল্লাহর দেশে এসেছেন, আল্লাহর সাক্ষাৎকার কি চলে যাবেন? আপনি নবীজির রওজা পাকে এসেছেন, নবীজির সাক্ষাৎ ছাড়া কি আপনি চলে যাবেন? জীবনের এই চূড়ান্ত সাফল্য কি আপনি চান না? কাবার গিলাফ ধরে আমাদের কেঁদে ওঠা উচিত, আমরা দোয়া করা উচিত, আল্লাহ আপনার কাছে এসেছি, আপনার সাক্ষাৎ চাই। কাবার গিলাফ ধরে কেঁদে ওঠা উচিত, আল্লাহ নবীর দেশে এসেছি, নবীর সাক্ষাৎ চাই। আপনি আমাদেরকে আপনার সাক্ষাৎ, নবীজির সাক্ষাতে ভূষিত করুন।
হজে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাক্ষাৎ না পেয়ে ফিরে যাওয়ার মানসিকতাটাও আমাদের নিয়তের দুর্বলতাই। আমরা আশা করছি আমরা সেই নিয়তে নিজেদেরকে ভূষিত করব, প্রস্তুত করব এবং হজের এই চূড়ান্ত চেতনাকে নিজের আত্মশুদ্ধির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার উপলব্ধি যেন আমরা অর্জন করতে পারি। প্রিয় হাজি সাহেবান, এতক্ষণে আমরা বুঝে গিয়েছি নিশ্চয়ই যে আমাদের করণীয় কী। পবিত্র হজের এই সফরে আমরা যেন গভীর মনোনিবেশের সাথে, আন্তরিকতার সাথে অশ্লীলতা, অন্যায়, ঝগড়া বিবাদ থেকে নিজেকে মুক্ত করে হজের সকল আরকান হাকাম আদায়ে নিমগ্ন থাকি। বেশি বেশি নফল নামাজ, তাওয়াফ, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির, দরুদ শরীফ ইত্যাদিতে নিমগ্ন হই। বিশেষভাবে আমরা যেন মক্কা শরীফে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পড়ি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আল কোরআন বাংলা মর্মবাণী পড়ি। আর মদিনা শরীফে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি এবং হাদিস শরীফ বাংলা মর্মবাণী পড়ি এবং গভীর গভীর উপলব্ধির সাথে আমরা যেন অনুভব করবার চেষ্টা করি এই সেই কোরআন নাজিলের ভূমি, এখানে আমাকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমি যেন কোরআন বুঝতে পারি। এটা নবীর রওজা পাক, এখানে যেন আমি হাদিস শরীফ যথাযথভাবে উপলব্ধি করতে পারি, নিজের আমলের জন্য অনুভব করতে পারি, গ্রহণ করতে পারি। ইনশাআল্লাহ আমাদের হজ্জে মবরুর হবে। ইনশাআল্লাহ আমরা পরম করুণাময়ের ক্ষমাপ্রাপ্ত হব এবং আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, যারা হজে যেতে পারছেন না, যারা দেশে থেকে যাবেন, আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং পরিচিত অপরিচিত সকলের জন্য আপনারা এই পবিত্র ভূমিতে, পবিত্র স্থানসমূহে দোয়া করবেন। তারা আপনাদের দিকে তাকিয়ে থাকবে সজল নয়নে। পরম করুণাময় আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।